চলো রেডি। এখানে আছে তৃষা, বৌদি, দেবাশিস দা। আর থাকতে পারলাম না, সুন্দর সানসেটটা দেখবো বলে দাঁড়িয়ে পড়েছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে 35 কিলোমিটার ফারাক্কা ব্যারেজ ক্রস করছি আমরা। আম বাগানে দেখো আম ভর্তি। চলো রেডি। আমি গ্লাভস পরিনি, গ্লাভসটা পরে নি। হ্যাঁ পাহাড় যাচ্ছি, এবারে কোথায় যাবে এখনো ডেস্টিনেশন ঠিক করিনি, দেখা যাক। নীতিশ আর নয়ন এসছে আমাদের সি অফ করতে, আর দেবাশিস দা ফুল রেডি। হ্যাঁ দেবাশিস দা সি অফ করতে এসছে। চ নীতিশ বেরোয়। হ্যাঁ সেমই তো অর্ডার দিয়েছিল। তবে কিন্তু চলো চলো ভালো করে যাবে একদম। আসছি টাটা। এই নীতিশ দেবাশিসদা বক বক করবে, হ্যাঁ একটু সহ্য করে নিও। ও হ্যাঁ তুমিও তো বক বক করবে, ব্লগ তো তুমিও করবে। শুধু আমি সামনে আছি, আমার চওড়াগুলো একটু বলে দেবে, কারণ দু সাইডে আছে তো, যেমন নীতিশ বলতো। আজ আমরা রুট নিয়েছি বারুইপুর বাইপাস হয়ে যাচ্ছি। এখন আছি এই মুহূর্তে বারুইপুর বাইপাসেই। কারণ হচ্ছে আমরা খোঁজ নিয়েছিলাম পৈলান হয়ে ঠাকুরপুকুর হয়ে রোড নাকি বিশাল জাম, তো ওই জন্য বাইপাস হয়ে যাচ্ছি। বারুইপুর বাইপাস হয়ে এয়ারপোর্ট হয়ে ডাইরেক্ট কল্যাণী এক্সপ্রেস হয়ে আমাদের আজকে ডেস্টিনেশন শিলিগুড়ি। কোথায় যাব কোনো ঠিক নেই, আপাতত শিলিগুড়ি পৌঁছাই, তারপরে ডেস্টিনেশন ঠিক হবে। আমরা কে কে যাচ্ছি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো হয়তো। দেবাশিসদার ওয়াইফকে নিয়ে, আমি রায়কে নিয়ে, এই চারজন বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। কল্যাণী এক্সপ্রেসওয়ে 35 কিলোমিটার। এবারে তো রুট চালু গাইস, এবারে রুট চালু। তৃষা আর দেবাশিসদার বউ পেছনে বসে বসে বোর হচ্ছে, আর আমি আর দেবাশিসদা ইন্টারকমে কানেক্ট আছি, বক বক করতে করতে যাচ্ছে। ওদের দুজনের পেছনে বসে ঘুম পেয়ে যাচ্ছে। আজকের দিনে আমাদের এটা ফার্স্ট টোল প্লাজা আমরা ক্রস করলাম। এটা আই থিঙ্ক কল্যাণী টোল প্লাজা, নাম লেখা নেই টোলে, আমার ঠিক জানাও নেই। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর আমাদের ফার্স্ট স্টপ আমরা দেব ঠিক করেছি কৃষ্ণনগরে। সো আমরা কৃষ্ণনগর চলে এসেছি, আর এই একটা হোটেলে আমরা দাঁড়িয়েছি, এই সব বসে আছে। এখানে আছে তৃষা, বৌদি, দেবাশিস দা। কত কিলোমিটার টানা চালিয়ে নিলাম আমরা দেখেছো? হ্যাঁ 180 হয়ে যাবে কৃষ্ণনগর কলকাতা থেকে, হতে পারে। আর এই হচ্ছে আমাদের 170 হবে। আর এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট, রুটি আর তরকা, সবাই সেম। দেবাশিসদার তরকা আর রুটি। তো চলো খেয়ে নিই। এর পরের ডেস্টিনেশন কি এখনো ঠিক হয়নি। আর তিশার শুধু এই দুজনে শুধু ঘুম পাচ্ছে, হেলমেটে ঠকাস করে ঠুকছে। এই হেলমেটে দাগ হয়ে গেছে আমার হেলমেটটা। হ্যাঁ হ্যাঁ যা ঠুকেছি যেন ভাব।
তো চলো খেয়ে নি, খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা বেরিয়ে পড়ছি, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। বস ভালো কোয়ালিটি, এখানে খারাপ না। হোটেলটা দেখতে এরকম হলে কী হবে, কোয়ালিটি ভালোই। উফ, এই রাইডিং জ্যাকেট পরে গরম হচ্ছে পুরো, এখন ফুল ফুল গরম। আর এখানে কাকা আমাদের ভিডিও করছে। মালদা 210, ডালকলা 336, আর বহরমপুর 84। এটা দেখো, ও সেই লাগছে। এগুলোকে কি ফুল, পলাশ ফুল বলে সামথিং। এই দেবাশিস দা, এটা পলাশ ফুল তো, ওই যে লাল ফুলটা পলাশ ফুল, সেই লাগছে। আর এইগুলো শাল গাছ সব নাকি? হ্যাঁ, ও এগুলো পলাশ ফুলই শুকনো হয়ে গেছে তাই তো? ও গাইস, এগুলো পলাশ ফুল সব শুকনো হয়ে গেছে। এই বাঁ দিকের যে রাস্তাটা চলে গেছে, এই বাঁ দিক দিয়ে গেলে আমরা মায়াপুর পৌঁছে যাবে। হ্যাঁ চলো মায়াপুরে, দেবাশিসদা বলছে চলো মায়াপুরেই যায়। হ্যাঁ চলো চলো, আছে একটা। গাড়িটা যতক্ষণ চলছে ততক্ষণই ভালো লাগছে, যখনই থামছে তখনই গা জ্বালা করছে গরমে। বাড়িটা দেখো, অ্যাম্বুলেন্স লাগানো। ক্যামেরায় ক্যাপচার হয়েছে কি জানি না, বাড়ির মাথায় অ্যাম্বুলেন্স। অ্যাকচুয়াল ওটা জল ট্যাঙ্ক, অ্যাম্বুলেন্স জল ট্যাঙ্ক। সাইডে ধানের ক্ষেত হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখো। পুরোপুরি সবুজ না, ঠিক গোল্ডেন কালার আর সবুজ কালার পাইলে যেটা হয় সেরকম হলে এক লেভেলে সেই লাগছে। আম বাগানে দেখো আম ভর্তি। হ্যাঁ কত আম দেখো। পেঁদাবে, মালদা এখনো আসেনি। পেঁদাবে এখানে আম পারলে। তিসা এখন ধরেছে, নামো না একটা আম পারবো। হ্যাঁ ওয়াও গাইস, ওয়েদারটা দেখো। ওই দিকটা মেঘলা হয়ে আছে, বৃষ্টি হবে মনে হয়। এদিকে শাল গাছগুলো দেখো, পাতা এক ফোঁটা নেই। তবে এটাও ভালো লাগছে, খারাপ না। আজকের আমাদের 3 নম্বর টোল, বেতুয়াডোহরি টোল প্লাজা আমরা ক্রস করছি। আর এখান থেকে বহরমপুর এখনো 60 কিলোমিটার। গাড়িটা আমাদের পুরো ফ্রিতে পাউডার দিয়ে চলে যাচ্ছে। ট্রাকটার পেছনে দেখো কেজিএফ, আমাদের রকি ভাইয়ের পিকচার দেওয়া। আর এই বহরমপুর বাইপাস, এইটা আলাদাই রোডটা। অরুণাচলে যখন গিয়েছিলাম তখন এখানে এক সাইড কাজ হচ্ছিল, মানে রিপেয়ারিং এর কাজ চলছিল। আবার এখন ঠিক হয়ে গেছে, যাচ্ছে গিয়ে সেই ব্রিজে উঠবো আমরা আবার। ওয়াও, একটু দাঁড়াই, সেই লাগছে। ফিল এইসব ফিল বাইক না নিয়ে এলে কোনোদিনই ফিল করতে পারবে না। এসব আলাদাই মজা, বাইকের ফিল আলাদাই। এই হোটেলটাতেই আমরা ঢুকেছিলাম খেতে অরুণাচল যাওয়ার পথে, আবার আজকেরও এই হোটেলেই ঢুকলাম। চলো ঢুকিনি, এখনো ঢুকবো। এখানের কোয়ালিটিটা খুব ভালো। আমরা এখন ফারাক্কাতে এসে কি অর্ডার দিয়েছি, সবজি ভাত, তাই তো? সবজি ভাত, হ্যাঁ, আর কাতলা মাছের কালিয়া। আর আরেকটা জিনিস দেবাশিস দা বলছে, যেটা বলছে ভাতটা কিন্তু নিরামিষ, পেঁয়াজ না দিলে। কি কি দিয়েছে একবার দেখিয়ে দে। ভাত, ডাল, পাঁপড় ভাজা, একটা তরকারি, শাক ভাজা যেটা খায় না, উচ্ছে ভাজা যেটা খায় না, ডাঁটা যেটা খায় না, ভেন্ডিটা খায়, আলু ভাজাটা খায়, আর মাছের পিসটা খায়। পাঁপড়টা খায়। ডাঁটা চচ্চড়ি জীবনের প্রথম এই জিনিসটা দেখা গেল। ডাঁটা তিসা বসে আছে, ও খাচ্ছে না।
সকালবেলা এইদিকে আমরাও খেতে পাচ্ছি না, লজ্জায়। সকালে আমি মুড়ি খাওয়ার লোক, আমাকে তড়কা রুটি খাইয়ে ও মুড়ি খাই বলে এখন তড়কা রুটি খেয়েছে বলে এখন হজম হয় না। জল চেষ্টা পাচ্ছে আমার। জল খা বেশি করে, এই তো এত জল আছে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো। আর আরেকটা জিনিস দেখায়, হাফ প্যান্ট জুতো খুলে দিয়েছি। এই রেস্টুরেন্টে যতবার এসেছি হাফ প্যান্ট আর জুতো খুলে দিয়েই বসি। হ্যাঁ না প্যান্ট না, ট্রাক প্যান্ট, হাফ প্যান্ট আছে ভেতরে। এটা শুনতে কেমন একটা না, দারুণ লাগছে। রাইড কিন্তু তুখার হচ্ছে, শুধু গরমটা একটু বেশি লাগছে। রাইডিং জ্যাকেটের চেন খুলে চালাতে হচ্ছে। এখন বাজে কটা? একটা দুটো, একটা 58, দুটো বাজে। আমরা গতবারে দুটো বাজে মোটামুটি, আমাদের বেরোতে বেরোতে এখান থেকে 3টে বাজবে। খাওয়া দাওয়া আমার কমপ্লিট। এখানে দুজন খাচ্ছে আর আরেকজন ভাগ বসিয়েছে। দেবাশিস দার বৌদির ভাগ থেকে খাবার দিয়েছে, খাচ্ছে। ভাগ বসে দিয়েছে। প্রথমে বললো আমি খাবো না, কে বললো? না খেলে না খেলে অসুস্থ হয়ে পড়বে। আমরা সবাই খাবো, অটোমেটিক্যালি অসুস্থ হয়ে পড়বে। এমনি ও রুগী, হাফ রুগী। ও বেশিরভাগ রাস্তাতেই ঘুমাতে ঘুমাতে এসেছি। যেখানে একটু ভালো রাস্তা সেখানটায় একটু উঠে তরমা করে ভিডিও করছে। আমার হেলমেট বুঝতে পারছি ঘুমাচ্ছি কি দেখে, শুধু এরকম ঠকাস ঠকাস, কোথাও কিছু দাগ হয়ে গেছে হেলমেট গুলো। এখন ঘড়িতে বাজে পাক্কা 3টে। আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ সেরে। তো সামনেই ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজ পার করে এখন যতটা টানতে পারি টেনে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো। ফারাক্কা ব্যারেজ ক্রস করছি আমরা। ঘড়িতে সময় এখন 5টা 11 আর আমরা রায়গঞ্জ এই ঢুকছি। আর কিছুক্ষণের মধ্যেই রায়গঞ্জ আমরা ঢুকবো। আর আমাদের বাঁদিকে সুন্দর একটা সানসেট হচ্ছে, কিন্তু গাছপালার জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না। হাইওয়েতে টোটোগুলো শালা কোনো কাজ নেই। কেন যে হাইওয়েতে টোটোগুলো তোলে, কে চালু করেছে? সেই পায়ে পায়ে জড়ানোর মতন, কুকুররা যেমন, বাচ্চা কুকুর যেমন পায়ে পায়ে জড়ায়, সেমন টোটোগুলো যেন জড়াচ্ছে পায়ে পায়ে। একটা যে ভরসা নিয়ে ওভারটেক করব সেটাও করতে পারছি না। হুট করে বাঁদিক চলে যাচ্ছে, হুট করে ডান দিক চলে যাচ্ছে। এই যে গ্যাপগুলো নেবো, ওরা এমন এক দোলানি দেবে ভয় পেয়ে যাবে। হাইওয়েতে এইসবগুলো তোলা কি উচিত? এখন আমি আছি ডালকলা বাইপাসে। এত সুন্দর একটা বাইপাস, তার সঙ্গে এত সুন্দর একটা সানসেট দেখছি, মানে সেরা সেরা একটা ভিউ এনজয় করছি। লাইফেতে এইসব এক্সপিরিয়েন্সই দরকার। আর থাকতে পারলাম না, এই সুন্দর সানসেটটা দেখবো বলে দাঁড়িয়ে পড়েছি। এই হচ্ছে ভিউ, আর তার সাথে হচ্ছে ডেভিল। সেরা লাগছে, দুজনেই দাঁড়িয়ে পড়েছি এখানে। মানে এরকম একটা সানসেট কে মিস করতে চায়? তো তাই জন্য দেবাশিসদাকে বললাম গাড়ি সাইড করো। আর আরেকটা কাজও ছিল আমার, ব্ল্যাক ভাইজার, এই ভাইজারটা চেঞ্জ করব। হোয়াইট ভাইজার আছে, ওটা চেঞ্জ করব আর সানসেটটা এনজয় করে বেরিয়ে পড়ব। সেই লাগছে। কেমন লাগছে বল? ভালো লাগছে? কষ্ট হচ্ছে একটু? দেবাশিসদা এনজয় করছো? এইবারে বাইকটা টেনে মজা হয়েছে, তাই না? তো চলো ভাইজারটা চেঞ্জ করে নিই, আর এই ওয়েদারটার, এই সানসেটটার এনজয়, ভিউ সব যা বলতে পারো দেখি, দেখে তারপরে রাইড আবার স্টার্ট করব। সো এবারে বেরিয়ে যাব। প্রায় অনেকটা সময় এখানে আমরা কাটিয়ে ফেলেছি। আর সূর্য এদিকে এবারে ডুবে যাবে যাবে করছে, অস্ত যাবে। তো চলো, এখানে প্রায় 30 মিনিটের মতন সময় কাটিয়ে ফেললাম। এই মুহূর্তে আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি।
কৃষ্ণের মৎস্যব বলে না কি হচ্ছে জানি না, তাদের সাজিয়েছে দেখো। সেই সাজিয়েছে সেই। ও কৃষ্ণ মন্দির, এটা শিলিগুড়ির কৃষ্ণ মন্দির। ও